ডিভোর্সি নারীকে কেউ ভালোবাসে না, ডিভোর্সি পুরুষকে সবাই ভালোবাসে। তার কারণটা কি আমি বুঝিয়ে বলতেছি। কারণ পুরুষ মানুষ হচ্ছে স্বর্ণের আংটির মতো, তারা বাঁকা হলেও কাজে লাগে। আর মেয়ে মানুষের একটা ডিভোর্স হয়ে গেলে কোনোই দাম থাকে না। কারণ সমাজে ডিভোর্সি মেয়েদেরকে সমাজে কেউ পছন্দ করে না। ডিভোর্সি মেয়ে বলতেই খারাপ। তার কারণ হচ্ছে বর্তমান যে সময়টা, সেখানে 90% মেয়েদের দোষেই কিন্তু ডিভোর্স হয়, 10% দোষে ছেলেদের ডিভোর্স হয়। বলবেন যদি যে কেমন? যেমন কালকে একটা নিউজ দেখছি যে জামাই বিদেশ থাকে, একটা সন্তান আছে, জামাইয়ের টাকা পয়সা মোবাইল সব কিছু প্রেমিককে দিছে, প্রেমিক কিন্তু বেকার। পরবর্তীতে কি হয়েছে, স্বামীর সংসার ছেড়ে ছেলের কাছে আসছে, অত ছেলেটা বিয়ে করতে চাইতেছে না। মেয়েটার নাম সুমি আক্তার। এমনভাবে অনেক অনেক ঘটনা ঘটতেছে যে লাভ ম্যারেজ করে কাবিনের টাকা উসুল করার জন্য এমনও হয়েছে, বা এমন ডিভোর্স নিয়ে নেয়। এমন কাহিনী মানুষ সোশ্যাল মিডিয়াতে দেখতে দেখতে তিক্ত হয়ে গেছে। এখন যদি কেউ কাউকে একটা ডিভোর্সি মেয়ের কথা বলে, তাহলে তার মাথার ভিতরে রক্ত গরম হয়ে যায়। আসলে সব ডিভোর্সি মেয়ে খারাপ না। কিছু কিছু ডিভোর্সি মেয়ে আছে, তিলে তিলে কষ্ট পাইতে পাইতে আগুনে পড়তে পড়তে মানুষ ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নেয়। বিশেষ করে গরিব ঘরের মেয়েরা জানে যে একটা সংসার ভাঙা কত কি, শত কষ্ট পেলেও কিন্তু স্বামীর বাড়িতে কাজের মেয়ে থাকার চেষ্টা করে। যে স্বামীর সংসার করতে চায়, সে কাজের মেয়ে হয়েও সংসারটা করতে চায়, দেখবেন সেই মেয়ের কপালে কিন্তু সংসারটা টিকে না। সংসার টিকে রাখতে গেলে অনেক যুদ্ধ, অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতে হয়। সব চেষ্টা যখন একটা মেয়ে নারী ব্যর্থ হয়, তখন তার কিছু করার থাকে না। যেমন আমার আত্মীয়ের মধ্যে একজন ছেলে বিদেশ থাকে, নায়কের মতো। 2 মাস হয়েছে জামাই গেছে বিদেশে, এর মধ্যে সে অন্যজনের সাথে চলে গেছে। এখন যে ডিভোর্স হয়ে গেছে, এখন ছেলেটার দোষ নাকি মেয়েটার দোষ? নিশ্চয়ই মেয়েটার দোষ। তবে একটা কথা মাথায় রাখবেন, মানুষ যখন অতিরিক্ত কষ্ট পেয়ে সংসার ত্যাগ করে, তাকে কখনো খারাপ বলবেন না। তখন তাকে খারাপ বললে অনেক কষ্ট লাগবে। একটা ছেলে যখন ডিভোর্স দিয়ে দেয়, অন্য জায়গায় প্রেম করে, তারপর সে তার স্ত্রীকে মারধর করে ডিভোর্স দিয়ে দেয়, তারপর সমাজ ওই মেয়েটাকে খারাপ বলে। তো আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।